আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব বার্মি চিলি সেমাই, দুধ সেমাই রান্না করব। গায়ের দুধ এনেছি, সাথে দিব চিনি, এলাচ, দারচিনি, কিশমিশ দিয়ে আজকে দুধ সেমাই পাক করব। সেমাইগুলা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর এই সেমাইটা একটু ঝুলঝুল করে রান্না করলে ভালো লাগে। দুধটা চুলায় বসিয়ে আসি। জাল হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। এই সেমাইটা ভেঙে রান্না করলে ভালো হয়, জর্জরা হয়, সুন্দর হয়। বেশি লম্বা থাকলে খাওয়ার সময় সমস্যা হয়, চামচের মধ্যে উঠতেছে না, নিচেই পড়া যায়। তার জন্য এগুলো ভেঙে ভেঙে রান্না করলে ভালো হয়। এখন সাথে এলাচ, দারচিনিটা দিয়ে জালটা দিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে কোনো কিছু রান্না করবেন লবণ ছাড়া সবকিছু মাটির মতো লাগে। বোনেরা, দুধটা জাল করে ঘন হয়ে গেছে, এখন চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি যে যেরকম মিষ্টি খাবেন এরকম। আর মিষ্টি চিনি মিষ্টি না হলে ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, আবার মিষ্টি না হলেও ভালো লাগে না। পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। চিনিটা জাল করে তারপরে সেমাইটাকে টেলে নিব। বোনেরা, দুধটা জাল হয়ে গেছে, চিনিটাও ভালো করে মিশে গেছে। এখন দুধটা নামাইয়া সেমাইটা টেলে নিচ্ছি। এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি সেমাইটাকে টালার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সেমাইগুলা টেলে নিচ্ছি। তাই এইভাবে সেমাইটাকে টেলে নিলে অল্প আগে, তারপর জর্জরা হয়, একটার সাথে একটা লাগে না, খেতেও ভালো লাগে আর রান্নাটাও সুন্দর হয়। ঘি দিয়ে টেলে নিতে পারেন বা সয়াবিন তেল দিয়ে টেলে নিতে পারেন। আমি আজকে টেলে নিচ্ছি। টেলে নিলে এটার গ্রামই একটা অন্যরকম। আর অল্প আজে টেলে নিবে, না হয় পুড়ে যাবে। এখন বোনেরা, সেমাইটা তালা হয়ে গেছে, এখন দুধে ছেড়ে দিব। দুধটা আবার চুলার উপরে বসিয়ে নিই। সেমাইটা আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর সেমাইটা টালার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো লাগে না। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি বলক আসা। বোনেরা, ভালো করে সেমাইটা রান্না হয়ে গেছে, এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। পরে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। কি সুন্দর হয়েছে সেমাইটা, দুধ সেমাইটা। আস্তে আস্তে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি, পরে কিশমিশ দিয়ে পরিবেশন করব। বোনেরা, সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন বুলের মধ্যে সেমাইগুলা পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি। সুন্দর কালার হয়েছে বোনেরা। আর এই দুধ সেমাইটা পাক করতে হলে দুধ বেশি করে দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। এই যে দেখুন দুধটা কত ঘন হয়েছে, আর সাথে কিশমিশ দিতেছি। তো বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।